আমরা পরবর্তী সমস্যা দেখো, প্রমাণ করো যে এত সমান হচ্ছে এত। তো আমরা এই নির্ণায়কটার প্রবলেম যদি সলভ করি, আমরা প্রথমে লিখে ফেলবো লেফট হ্যান্ড সাইড এখানে আছে 1 1 1 1 পি পি স্কয়ার 1 পি স্কয়ার p4। এবার দেখো, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে নির্ণায়কের প্রবলেম সলভ করার জন্য তোমার যে আইডিয়াটা মাথায় রাখতে হবে তা হচ্ছে কমপক্ষে দুটো জিরো আমাদের প্রয়োজন সারি বা কলামে। তাহলে কমপক্ষে কয়টা জিরো বলো? দুইটা জিরো। তাহলে 1 মাইনাস 1 লিখবো হচ্ছে কত বলো? 0। এ দেখো 1 মাইনাস 1 লিখলাম এখানে 0। আচ্ছা 1 মাইনাস পি লিখবো এখানে, তাহলে 1 মাইনাস পি লিখলাম এখানে। 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে লিখবো 1 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা একটু বলি যে এইটাকে কিন্তু বলি C1 কলাম, এইটাকে বলবো হচ্ছে C2 কলাম, এটা হচ্ছে C3 কলাম। তাহলে তুমি 1 মাইনাস 1 করে লিখছো এইখানে, 1 মাইনাস পি লিখছো এইখানে, 1 মাইনাস পি স্কোয়ার লিখছো এইখানে। তাহলে বলো তো প্রথম কলামটা কি আগের মতো আছে? মোটেই না, নতুন একটা কলাম তৈরি হয়েছে না? তাহলে এই কলামটার নাম দিলাম, ধরো আমি নাম দিলাম C1 প্রাইম, এবং এটা তৈরি করছি কিভাবে? C1 মাইনাস C2 করে। ওকে, তুমি একটু অবশ্যই সাইড নোটটা দিবা, সাইড নোট দিয়া একটা নেসেসারি কাজ। ওকে, তাহলে না দিলে খুব বেশি অনেক সময় 1 নম্বর কেটে দেয় স্যাররা। তো 1 মাইনাস 1 মানে হলো 0, 1 মাইনাস পি লিখছি এখানে, 1 মাইনাস পি স্কোয়ার লিখলাম এখানে। এবার দেখো আরো আর একটা জিরো পাবো যদি তুমি এই কলাম থেকে পরের কলামটা বিয়োগ করো, মানে এরকম পাশাপাশি করলে কলাম থেকে কলাম বিয়োগ করবা। তাহলে 1 মাইনাস 1 মানে কত বলো? 0। পি মাইনাস পি স্কোয়ার, পি মাইনাস পি স্কোয়ার, এরপরে পি স্কোয়ার মাইনাস p4, তাহলে লিখবা এখানে পি স্কোয়ার মাইনাস p4। এখন দেখো অলরেডি তুমি দুইটা কলাম পরিবর্তন করে ফেলছো, দেখছো? 1 নাম্বার কলামটাও পরিবর্তন হয়ে গেছে, 2 নাম্বার কলামটাও পরিবর্তন হয়ে গেছে। দেন এই 3 নাম্বার কলামটা তাহলে ফিক্সড, এটা অপরিবর্তনশীল। তাহলে আমরা একটু সাইড নোট দিয়ে দেবো যে C2 কলামটাও আমরা পরিবর্তন করে ফেলছি। ওকে, এবার তাহলে দেখো, দেন আমি তোমাকে যদি বলি 3 নাম্বার কলামটা তাহলে যা আছে এটা কপি করে ফেললাম, 1 পি স্কোয়ার এন্ড p4। এবার দেখো তুমি ওই যে বলছিলাম যে প্লাস মাইনাস প্লাস রেখে আমরা যদি বিস্তার করে দিই, তাহলে 0 রেখে এই দুটো রেখে লাভ নেই, কারণ 0 তুমি যদি রাখো বা এটা রেখে কোনো লাভ নেই, আলটিমেটলি টোটাল রেজাল্টটা 0 আসে যাবে। তাহলে এটা দরকার নেই। তো আমরা কি করব, আমরা শুধু প্লাস 1 কে রেখে ওর সারি বাদ ওর কলাম বাদ কোনাকুনি গুণ করবে। তাহলে 1 কে রেখে সেকেন্ড ব্র্যাকেট এইটা ইনটু এইটা, তাহলে 1 মাইনাস পি। ওকে, পি স্কোয়ার মাইনাস হচ্ছে p4, এটা ফর্মুলার মাইনাস। আবার দেখো এইটা মাইনাস হবে এইটা, আড়াআড়ি গুণ, এইটা ইনটু এইটা। তাহলে বলো পি মাইনাস পি স্কোয়ার ইনটু হবে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি তোমাকে বলি 1 কে রেখে সারি বাদ কলাম বাদ, এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা। এবার দেখো তাকাও, দেন আমরা যদি একটু বলি 1 এর আর দরকার নেই, এই 1 না রাখলেও হয়। তো তুমি এক কাজ করবা, দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, এটাকেও আমি ঘুরাই লিখবো। মানে ধরো জোর করে আমরা এখান থেকে একটা মাইনাস জোর করে কমন নেব, মানে তুমি এরকম আলটিমেটলি তুমি একটু দেখো মাইনাস বলো, এটা পি মাইনাস 1 লিখলাম, তার মানে কি আমি এখানে ঘুরাই লিখছি, পি পরে ছিল, পি কে আগে লিখছি, পি মাইনাস 1, ফলে মাইনাস আসছে। এবার দেখো এখান থেকেও তুমি একটা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস p4 মাইনাস হচ্ছে পি স্কোয়ার। আচ্ছা বলো তো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? অবশ্যই কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটা না লিখলেও হবে, একবারে তুমি এটার থেকেও জোর করে ঘুরাইছো, এটার থেকেও জোর হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার দেখো এখানেও তুমি ঘুরাই লিখবে, তাহলে পি স্কোয়ার কে যদি আগে লেখো পি স্কোয়ার মাইনাস পি, এখানেও ঘুরাই লিখবো, তাহলে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে ঘুরাই লেখার ফলে হলো কি, এইটাকে যদি ঘুরাই লেখো তার জন্য একটা মাইনাস সামনে আসবে, আবার এটাকেও ঘুরাই লিখলেও একটা মাইনাস আসবে, সেই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এই চিহ্নটাই থেকে যাবে। ওকে, তো একটু দেখো এখান থেকে তুমি এক কাজ করো, দেখো আলটিমেটলি এই ব্র্যাকেটের আর কোনো দাম নেই, এই ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে পি মাইনাস 1। এবার বলো এখান থেকে পি স্কোয়ার কমন যায়, পি স্কোয়ার কমন যায়, তাহলে কত থাকে? পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখান থেকে একটা পি কমন যায়, পি মাইনাস 1, এখানে আলটিমেটলি পি স্কোয়ার মাইনাস 1। এবার দেখো তুমি খুব ভালো মতো যদি খেয়াল করো, দুটো পোর্শন, এই একটা অংশ, এই একটা অংশ, এই দুটো অংশের মধ্যে দেখো
পুরোপুরি এর মধ্যে এই জিনিসটা আছে, তার মানে এই পাশে যা আছে এই হুবহু এই জিনিসটাই কমন যাচ্ছে। এই দেখো পি 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 আছে, পি তো আছে, আরো পি স্কোয়ার হয়ে গেছে, পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান আছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে সবই আছে, তার মানে এই জিনিসটাই পুরো কমন যায়। তাহলে তুমি এখানে কমন নিবা এইটাই পুরোপুরি, পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পুরোপুরি কমন। এখন বলো কত থাকে, এখানে সব মিলিয়ে এটা কমন চলে গেছে, এটাও কমন চলে গেছে, এখানে একটা পি গেছে, তাহলে এখানে কিন্তু একটা পি রইলো মাইনাস, এ পাশে কিছু নেই মানে ওয়ান আছে। ওকে, তাহলে আলটিমেটলি দেখো পি ইন্টু পি, এটা কিন্তু আলটিমেটলি ব্র্যাকেট, তুমি থার্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা কোনো ফ্যাক্টর না। তাহলে বলো পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, তাহলে পি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, আর এখানে কত থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান এর পি স্কোয়ার মাইনাস ওয়ান, ব্যাস এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা আলটিমেটলি নির্ণায়কের যত অঙ্ক করব আমাদের উদ্দেশ্য বা টার্গেট থাকবে, যেমন তুমি দুইটা জিরো আনছো দেখছো পাশাপাশি সারি বা কলামে, পাশাপাশি দুইটা জিরো আনা দরকার, তাহলে দুইটা জিরো আনলে ক্যালকুলেশন সুবিধা হয়ে যায়। ওকে, তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলছিল, পি ইন্টু পি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, তা আমরা প্রমাণ করলাম। পরবর্তী সমস্যা দেখো, প্রমাণ করো যে এত সমান হচ্ছে, এটা প্রমাণ করতে বলছে। আগের যে প্রবলেমটা আমরা সলভ করলাম ঠিক অনুরূপ ভাবে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো। তো প্রথম কথা হচ্ছে তোমার বইয়ে অন্তত পক্ষে এরকম তুমি অনেকগুলো অঙ্ক পাবা যে এই প্রবলেম এর মতো করে তুমি হচ্ছে সলিউশন করবা। তো দেখো আমরা ইমিডিয়েট কেবলমাত্র যে অঙ্কটা সলিউশন করে আসলাম সেটার মতো করে এটা করব। তো আমরা প্রথমে এটা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো এটা হচ্ছে এ এ এ 1 এ এ স্কোয়ার 1 এ স্কোয়ার a4। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নির্ণায়কের, দেখো নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে যে কোনো উপাদান কমন নিয়ে বাইরে বের করে লিখতে পারো। কেমন, যে দেখো তুমি এই সারিটার দিকে তাকাও, দেখো এই সারিটার প্রত্যেকটার মধ্যে এ আছে না, তাহলে আমরা এ কে কমন নিয়ে তুমি বাইরে বের করে লিখবা, মানে এরকম ধরো এটা কমন নিলাম বাইরে। এবার বলো এখানে এ এ এ কমন নিয়ে বাইরে নিছি এই সারি থেকে, তাহলে এখানে 1 1 1 আছে, দেন এখান থেকে তো আর কমন যায় না, তো এটা তুমি যা আছে হুবহু কপি করে ফেলো, দেন 1 এ স্কোয়ার a4। এবার দেখো, এবার হচ্ছে আমাদের সেই কমন বৈশিষ্ট্য, আমাদের নির্ণায়কে দুইটা জিরো অর্থাৎ দুইটা শূন্য আনবো সারি বা কলামে। ধরো এখানে একটা জিরো আনতে চাচ্ছি, এখানে একটা জিরো, তুমি চাইলে এটা মাইনাস এটা করে এখানে লিখবা, একটা জিরো পেলে এইটা মাইনাস এটা করে এখানে লিখবা, পরের বার যখন এইটা মাইনাস এটা করবা এখানে। আবার কেউ যদি চাই যে না আমি কলাম থেকে কলাম বিয়োগ করব, তাও হবে। এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে মানে জিরো আনা খুবই ইজি, মানে তুমি যাই করো জিরো চলে আসবে, খুব বেশি একটা তোমার বেগ পেতে হবে না। এবার দেখো তাকাও, বলো 1 মাইনাস 1 মানে কত, জিরো। আমি কলাম থেকে কলাম বিয়োগ করতেছি, এইটা মাইনাস এটা, মানে আলটিমেটলি কি বলো, C1 থেকে CO2 বিয়োগ করতেছি, C1 থেকে C2 বিয়োগ করতেছি, 1 মাইনাস 1 মানে জিরো। 1 মাইনাস কত বলো, এ, 1 মাইনাস এ স্কোয়ার, বলো বুঝছো কিনা। ওকে, এবার দেখো 1 মাইনাস 1 মানে কি, আর একটা জিরো, এ মাইনাস এ স্কোয়ার, এ মাইনাস এ স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস a4। ওকে, তাহলে অলরেডি দেখো দুইটা কলাম আমি পরিবর্তন করে ফেলছি, তার মানে কি 3 নাম্বার কলামকে আমার ফিক্সড রাখতেই হবে, ফিক্সড 1 a স্কোয়ার a4। এবার তুমি দেখো, তাহলে আমি একটু লিখি C1 প্রাইম C1 মাইনাস C2, C2 প্রাইম C2 মাইনাস C3। ওকে, এটা আমরা মনে রাখবো, ব্যাস। এবার তুমি তাকাও, 1 কে রেখে তুমি আগের মতো বিস্তার করে দিবা, সারি বাদ কলাম বাদ। তাহলে বলো আমি যদি 1 কে রাখি, আচ্ছা 1 কে না রাখলেও চলবে, বাট সারি বাদ কলাম বাদ, তাহলে বলো তো কোনাকুনি গুণ করি যদি, তাহলে এইটা ইন্টু এইটা, মানে 1 মাইনাস এ ইন্টু হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে a4, একটা ফর্মুলার মাইনাস, দেন এইটা ইন্টু এইটা, মানে হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার ইন্টু হবে হলো এইটা 1 মাইনাস এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো তুমি ওই যে আমি বলেছিলাম যে তুমি একটু ঘুরাই লিখবা, আচ্ছা তোমার মনে হতে পারে ঘুরাই কেন লিখবো, আচ্ছা আমরা এ স্কোয়ার থেকে A4 বড় না, তাহলে বড়টাকে আগে লিখবো। তো ঘুরাই লিখতে গেলে হয় কি, তোমার একটা মাইনাস কমন নেওয়া লাগে জোর করে, তাহলে মাইনাসটা আমরা একটু কমন নিব। দেখো এরকম, ধরো আমি এখান থেকে এ মাইনাস 1 লিখবো, মানে 1 মাইনাস এ আছে তো, 1 মাইনাস এ আছে তো, আমি ঘুরাই লিখবো এ মাইনাস 1 লিখবো, তার জন্য একটা এক্সট্রা মাইনাস আসে।
আবার এখানে a4 মাইনাস a স্কোয়ার লিখলেও এক্সট্রা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে তুমি দেখো এ আছে থাক, বলো এটাকে যদি ঘুরাই লিখি a মাইনাস ওয়ান, হ্যাঁ আবার এটাকেও ঘুরাই লিখবা a4 মাইনাস হচ্ছে a স্কোয়ার, তাহলে এখানে ঘুরাই লিখার ফলে একটা মাইনাস আসবে, এখানে ঘুরাই লিখার ফলে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে আলটিমেটলি একই চিহ্ন থেকে যাবে। এবার দেখো এখানেও তুমি ঘুরাই লিখবা, দেখো a স্কোয়ার মাইনাস a, দেন এটাও লিখবা a স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে a স্কোয়ার কিন্তু পরে ছিল আমি ঘুরাই লিখছি, এখানেও কিন্তু a স্কোয়ার পরে ছিল আমি আগে লিখছি। ওকে, এবার দেখো এই যে পূর্ববর্তী অঙ্কটার মতো, এখন খেয়াল করো, দেখো a লিখলাম a মাইনাস ওয়ান, দেখো তো এই দুটোর থেকে কমন যাচ্ছে কি a স্কোয়ার, তাহলে কত a স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস, এবার বলো এই দুটোর থেকে কত কমন, a কমন, তাহলে a মাইনাস ওয়ান, আবার এটা যা আছে তাই a স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তুমি দেখো এর এই দ্বিতীয় পোর্শন বা অংশের মধ্যে যা আছে এর মধ্যে তা তো আছেই, তাহলে কমন এই পুরো জিনিসটাই কমন যায়, কারণ দেখো এ আছে, এ স্কোয়ার আছে, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এটা আগের অঙ্কটার মতো পুরোপুরি কপি, তাহলে এ এই পুরোটাই কমন নাও, এ ইন্টু এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এখানে থাকে কি, এখানে এটা তো কমন চলে গেছে, এটাও কমন চলে গেছে, এ স্কোয়ারের একটা এ কমন গেছে, তাহলে এখানে এ আর এই পাশে কিছু থাকে না ওয়ান। ওকে, তাহলে তোমার এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান মিলে, আচ্ছা এ এ মিলে কিন্তু এ স্কোয়ার, আর এইটা আর এইটা মিলে হচ্ছে এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়ান, দিস ইজ রাইট হ্যান্ড সাইড, এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা আলটিমেটলি প্রমাণ করে ফেললাম, দেখো এ স্কোয়ার এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তো পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ। ওকে, ডান।